পৃথিবীর সমস্ত মানুষ গুনাহগার, পৃথিবীর সমস্ত মানুষ পাপ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপিষ্ঠ গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানায়া দেন, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, নিজের নফসের উপরে অত্যাচার করেছে, তারা যেন কোনোভাবেই নৈরাশ না হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। বনি ইসরাইলের ঘটনার মধ্যে তাকান, দেখতে পাবেন একজন ব্যক্তি 99টি মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে। এই ব্যক্তি 99টি মানুষকে হত্যা করার পরে অনুতপ্ত হয়ে গিয়েছে। অনুশোচনা হওয়ার পরে আল্লাহর এক আবেদ বান্দার নিকটে চলে আসছেন, এসে বলতেছে, হুজুর, আমি 99 জন ব্যক্তিকে অন্যায়ভাবে কতল করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতে এসেছি। আমি এখন তাওবা করতে এসেছি। আমার জন্য তাওবার দরজা খোলা আছে না বন্ধ হয়ে গেছে? ওই আবেদ ব্যক্তি আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর গোলাম, তুমি 99 জন ব্যক্তিকে হত্যা করেছ, তোমার জন্য তাওবার দরজা আর খোলা নাই, আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। যাও তুমি তোমার রাস্তায়। ব্যক্তি চলে আসলেন আর ভাবলেন, আমি 99টি মানুষকে হত্যা করেছি, আমার তো কোনো সাক্ষ্য প্রমাণ নেই। আমি এই ব্যক্তিকে বলে দিয়েছি, এই ব্যক্তি সাক্ষ্য প্রদান করবে আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে। অতএব এই সাক্ষীকে আর জীবিত রাখার কোনো দরকার নাই। এই কথা ভাবার পরে এই ব্যক্তিকে এসে আবার হত্যা করে 100 জন মানুষকে হত্যা করা পূর্ণ করে ফেললেন। এবারে ব্যক্তি অনুতপ্ত হয়ে ভাবতে লাগলেন, আমাকে এমন একজন আল্লাহওয়ালা বান্দার নিকটে যেতে হবে, এমন একজন আল্লাহর ওলির নিকটে যেতে হবে, আমাকে যেই ব্যক্তি আল্লাহর কাছে তাওবা করা দিতে পারবে। এই কথা ভাবার পরে আরেকজন হক্কানি আলেমের নিকটে চলে আসলেন, এসে বলতেছেন যে, হুজুর, আমি অন্যায়ভাবে 100 মানুষকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি। হুজুর, আমি যে অন্যায় করেছি, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই। আমি অনুতপ্ত হয়ে গিয়েছি। আমি যে অন্যায় করেছি, এই অন্যায়গুলো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কি না? ওই হুজুর ব্যক্তিকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম, তুমি তো জানো না আল্লাহ তাআলার রহমত কত। তোমার ধারণার চেয়েও আল্লাহ তাআলার রহমত অনেক বেশি। তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার জন্য তোমাকে অমুক এলাকার মধ্যে যেতে হবে। অমুক এলাকায় গিয়ে তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। এই ব্যক্তি আলেমের কথা শোনার পরে ওই রাস্তায় চলা শুরু করে দিলেন। প্রতিমধ্যেই রাস্তার মধ্যে মৃত্যুর পরোয়ানা তারা জারি হয়ে গেল। আসমান থেকে ফেরেশতারা চলে আসলো, জাহান্নামের ফেরেশতারা চলে আসলো, আবার জান্নাতের ফেরেশতারাও চলে আসলো জান কবজ করবার জন্য। এই 2 দল ফেরেশতা রাস্তার মধ্যে এসে ঝগড়া শুরু করে দিলেন। একদল ফেরেশতা আরেক দলকে বলতেছে, এই ব্যক্তি গুনাহগার, এই ব্যক্তি পাপিষ্ঠ, এই ব্যক্তি যে অন্যায় করেছে, আমি জাহান্নামী ফেরেশতা, আমি তাকে জাহান্নামে নিয়ে যাব। অপরদিকে জান্নাতি ফেরেশতারা ডাক দিয়ে বলে, হে জাহান্নামী ফেরেশতারা, তোমরা কি জানো না এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করবার জন্য রওনা করে দিয়েছে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমরা এই ব্যক্তির জান কবজ করে আমরা জান্নাতের মধ্যে নিয়ে যাব। এমত অবস্থায় যখন ঝগড়া শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবার জন্য বলে দিলেন, হে আমার ফেরেশতারা, হে জান্নাতি ফেরেশতারা, হে আমার জাহান্নামী ফেরেশতারা, তোমরা তার রাস্তাটা মেপে দেখো। এই ব্যক্তি যদি বেশি দূর রাস্তা পরিমাণ যেয়ে থাকে, তাহলে এর জানটা কবজ করবে জান্নাতি ফেরেশতারা। যদি কম সংখ্যক রাস্তা যেয়ে থাকে, তাহলে এই ব্যক্তির জানটা কবজ করবে জাহান্নামী ফেরেশতারা। আসলে এই ব্যক্তিটি অল্প সংখ্যক রাস্তায় চলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তাকে বৃদ্ধি করে দিয়ে জান্নাতি ফেরেশতারা তার জানকে কবজ করে নিয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনি যত গুনাহ করেন না কেন, আপনি জিনা করেছেন, আপনি হত্যা করেছেন মানুষদেরকে অন্যায়ভাবে, আপনি চুরি করেছেন, আপনি ধর্ষণ করেছেন, আপনি বিচলিত হবেন না, আপনি চিন্তিত হবেন না। আল্লাহ তাআলা আপনাকে ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে কখনো নৈরাশ হয়ে যেও না। তোমরা আমার রহমতের দিকে ফিরে আসো, আমি তোমাদেরকে মাফ করে দিব।